একটা হিউম্যান রাইটস কমিশন বানাইতেছি এখন, এটা হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকবে। অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমরা বিড়ালকে দিচ্ছি মাছের নিরাপত্তার দায়িত্ব, মানে শুটকির পাহারা দিচ্ছে বিড়ালকে। আপনি আপনি এখানে দেখেন প্যাচটা কোথায়। আপনি হিউম্যান রাইটস কমিশনে আপনি এটা আইন মন্ত্রণালয়ের অধীনে রাখবেন। আমাদের জুলাই ফাইটার্সদের একটা ইন্ডিমনিটি দেওয়া হয়েছে না, একটা তো একটা বিল আছে, ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। মানে দেখেন বলা হইতেছে তাদেরকে ইন্ডিমনিটি দেওয়া হবে, কিন্তু এখানে যদি এই হিউম্যান রাইটস কমিশনের এই অধ্যাদেশটা যদি ল্যাপস করে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে 2009 সালে যে হিউম্যান রাইটস কমিশনের যেই লটা, সেটা আবার রিএনফোর্স হবে। এটা যদি রিএনফোর্স হয়, তাইলে যেটা হবে, তদন্তের দায়িত্ব কিন্তু পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাইলে পুলিশ হত্যার যে বয়ানটা কিছুদিন পর পর মাঠে নিয়ে আসে, তখন দেখা যাবে কি এটার দায়িত্ব কে পাবে? পুলিশ পাবে। এখন পুলিশ হত্যার হচ্ছে তদন্ত করার দায়িত্বটা পাবে। আপনি দেখেন এই যে বিচার বিভাগ, আমি পলিটিক্যাল মানুষ, আমি পলিটিক্যাল ভাষায় কথা বলবো, আমি হচ্ছে তাত্ত্বিক জায়গা থেকে আমি এখানে টিচ করতে আসি নাই। ধরেন একদম সিম্পল বিষয়, একটা জাজ পোস্টিং প্রমোশন আপনি দিয়ে রাখলেন রাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, একজন রাজনীতিবিদদের অধীনে। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে বান্দরবান পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে খাগড়াছড়ি পাঠিয়ে দাও। জাজমেন্ট পছন্দ হয় নাই, তাকে পটুয়াখালী, বিভিন্ন জায়গায়। এই যে স্থানান্তরের এই দায়িত্বটা যখন একজন রাজনীতিবিদদের কাছে থাকে, তখন জাজমেন্ট যারা দেয়, যে জাজরা, এই ভয়টা কিন্তু একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে এইটাকেও নিয়ন্ত্রণ করার ধরনের হচ্ছে মেকানিজম তৈরি করা হয়েছে। এখন সমস্যা হয়েছে, আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন, বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন হচ্ছে রাস্তার মধ্যে নামা যায় না, যখন হচ্ছে বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্যই সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার হচ্ছে সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আবার হচ্ছে কোন অন্ধকারের দিকে যাচ্ছে, এটা একটা অন্ধকারের দিকের যাত্রা। এবং আমার হচ্ছে আমি যেটা আমার ইনফার করি যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা এটা ইজ কামিং ফ্রম সামহার এলস, যেটা আমরা আসলে এটা নৈপথ্য থেকে, এটা আমাদেরকে আসলে এখন আমাদেরকে ভাবতে হবে, এটার ভিতরে আমাদেরকে যেতে হবে যে এটা আসলে সিদ্ধান্তটা কোন জায়গায়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, আমাদের আওয়ামী লীগের সময় আমরা জানতাম সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, ডিভোর্সের সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, এখানে হচ্ছে পারিবারিক কলহ সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়, মানে সব কিছু, মানে একদম রাষ্ট্রের একদম টপ টু বটম সব কিছু সিদ্ধান্ত শেখ হাসিনা নেয়। অর্থাৎ আমরা ডিসিশন মেকিং সেন্টারটা আমরা জানতাম। ইউনূসের সময় এসে আমরা এটা সিদ্ধান্তহীনতায় দেখলাম আসলে সিদ্ধান্তটা কে নেয়। এটা কি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়, ডক্টর ইউনূস সিদ্ধান্ত নেয়, আর্মি চিফ সিদ্ধান্ত নেয়, নাকি হচ্ছে ওই যে কি ডিপ স্টেট সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন ছিল। ঠিক একই ধরনের কনফিউশন কিন্তু এখন আমাদের তৈরি হচ্ছে, সিদ্ধান্ত কে নেয় মূলত। প্রাইম মিনিস্টারের যেই হচ্ছে জেস্টার, তার যেই ধরনের সোশ্যাল মিডিয়া স্ট্যান্ড, তার যে পিয়ার স্ট্যান্ড, এটা এক ধরনের মেসেজ আমাদেরকে দিচ্ছে। আবার সংসদে তার উপস্থিতি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে, তার মিনিস্টারদের অ্যাক্টিভিটি এক ধরনের মেসেজ দিচ্ছে। এই যে ধরেন বিভিন্ন ধরনের মেসেজগুলা, আসলে এটাকে একসাথে যদি আমরা করি, তাইলে না মানে খুব সুখকর কোনো ধরনের মেসেজ আমরা পাই না। তাহলে আসলে সিদ্ধান্তটা কে নেয়? তো দিন শেষে রাষ্ট্রের যে বেসিক বিষয়গুলো, আপনি বিএনপি হইতে পারেন, আপনি জামাত হইতে পারেন, আম হইতে পারেন, আপনি ডান হইতে পারেন, বাম হইতে পারেন, আপনি যা ইচ্ছা তা হইতে পারেন, কিন্তু রাষ্ট্রের যেই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো, যেগুলো আমাদের সবার প্রয়োজন, স্ট্রাকচারাল, আপনি যেই মতাদর্শী হন না কেন, কিন্তু স্ট্রাকচারাল যে রিফরমেশনগুলো আমাদের প্রয়োজন ছিল, আজকে এই সবগুলো থেকে বিএনপি সরে চলে আসছে। কারণ তাদের মেজরিটি আছে। মেজরিটি তো
আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রড মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96-এ একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো, 2004 সালে একই ঘটনা করলো। এখন আওয়ামী লীগ তো মেজরিটির আমরা হচ্ছে দেখলামই, আর এখন আবার আমাদের নতুন করে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি কারণে এই 2024 হয়েছিল, এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম, এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হচ্ছে হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতেছে সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হচ্ছে হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হচ্ছে হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকায় রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনোভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে।